অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা আমাদের জীবনে একদম সংসার শুরুর থেকে আমাদের যেটা সবচেয়ে বড় সম্পদ, সেই সম্পদ হলো কিন্তু আমাদের সন্তান। এবং একজন বাবা বা মা খুব কষ্ট করে একটা সন্তানকে একটা জায়গায় নিয়ে যায়, প্রতিষ্ঠিত করে। কিন্তু আমাদের মনে হয় তো টাকা পয়সা না দিলেও আমাদের জীবনে যেন শেষ সময়টা আমাদের একটু দেখাশুনো করে বা আমাদের সাথে একটু সময় কাটায়, এটা আমরা প্রত্যেক বাবা মাই কিন্তু চাই। কিন্তু চাইলেও কিন্তু গ্রহরা না চাইলে সেটা কিন্তু আমরা পাই না। আমার কাছে অগণিত বাবা মা আসেন যারা খুব কষ্ট করে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ছেলেকে দারুণ একটা জায়গায় প্রতিষ্ঠা করিয়েছেন, কিন্তু এখন ছেলে ফোনটা পর্যন্ত রিসিভ করে না, বা মেয়ে বিদেশ চলে গেছে, কোনো খোঁজ নেয় না, তারা অসুস্থ রয়েছে, তাদের ট্রিটমেন্ট কি করে হবে, কোনো কিছু দেখে না। এটা কিন্তু হয়তো আপনারা বলবেন যে যুগের একটা কালের সাথে আমরা চলছি, কিন্তু তার সাথেও জন্মছক আপনার কি বলছে, আপনার জন্মছকে সন্তান ক্ষেত্র কি অবস্থায় রয়েছে, বা ভবিষ্যতেও যারা বাচ্চা তৈরি করছেন অর্থাৎ মানুষ করছেন, তাদেরও কিন্তু প্র্যাকটিক্যালি জেনে রাখা ভালো যে সন্তানকে তো বড় প্রত্যেকেই করতে হবে, কিন্তু তাদের থেকে আশা করা উচিত বা উচিত না, বা আপনার বয়স থাকতে থাকতেই তাদের সব দিয়ে দেওয়া না, সঠিকভাবে একটা গাইডলাইন নিয়ে জীবনে চলা, মানে যাতে আপনার শেষ জীবনে গিয়ে আপনাকে কিন্তু রাস্তায় বসে চোখের জল যেন না ফেলতে হয়। এটা হয়তো খুব একটা সেন্সিটিভ ম্যাটার। অনেকে হয়তো বলবে জেনে কি করব, যদি থাকে ভাগ্যে হবে। এটা তো 100% হবে, কিন্তু জেনে যদি আপনি যান তাহলে আপনি অনেক বেশি প্রিকশন নিতে পারবেন, আপনার জীবনের প্ল্যানিং গুলো আপনি ঠিকঠাক করবেন, ছেলেকে যতটুকু দেওয়ার হয়তো দেবেন, কিন্তু নিজেকে বাঁচিয়ে আপনি চলতে পারবেন। ছেলের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্টটা সেই লেভেলে আপনি করবেন না যাতে আপনি ভেঙে মুচড়ে একদম তছনছ হয়ে যান। এরকম আমি বহু বাবা মাকে দেখি যারা অসম্ভব ডিপ্রেশন, কষ্টে খাবারটা পর্যন্ত খেতে পারেন না। কাজে সেই কারণেই কিন্তু আমার আজকের এই অনুষ্ঠানটা করা। আপনাদের জন্মছকে যদি দেখেন পঞ্চমের লর্ড, খুব ভালো করে দেখুন, যদি জন্মছক যদি আপনাদের থাকে তাহলে আপনাদের ছকে দেখবেন পঞ্চমের লর্ড কোথায় রয়েছে। পঞ্চমের লর্ডকে কি একাধিক পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে? সেই পাপগ্রহদের দশা আপনার বৃদ্ধকালীন সময় কি আসছে? কারণ দশা আমাদের কিন্তু দিশা দেখায়, এটা ভীষণভাবে দেখতে হবে। এবং যদি দেখেন পঞ্চমের লর্ড দ্বাদশে চলে গেছে, অষ্টমে চলে গেছে, ষষ্ঠে চলে গেছে, বাবা মার থেকে দেখবেন সর্বস্ব লিখিয়ে নিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রম বা রাস্তায় বসিয়ে দিয়ে আসেন, বা রেল স্টেশনে বসিয়ে দিয়ে আসেন। কাজেই আপনাদের জন্ম, মানে আমাদের তো, আমি যখন বিচার করি, আমি যেমন সপ্তম অংশ দেখি, তার সাথে তৃতীয়াংশ দেখি, বিভিন্ন ঘরগুলোকে আরো বেশি অবজার্ভ করতে হয়। কিন্তু সাধারণ মানুষকে বলবো পঞ্চমের লর্ড কোথায়। পঞ্চম হচ্ছে আপনার প্রথম সন্তান। এখানেও কিন্তু আমি দুটো বিষয় বলবো। একটি হচ্ছে যখন আমরা সমরাশিতে থাকি তখন কিন্তু আমরা প্রথম সন্তান বিচার করব পঞ্চম ভাব থেকে, দ্বিতীয় সন্তান বিচার করব সপ্তম ভাব থেকে, আর তৃতীয় সন্তান বিচার করব আমরা নবম ভাব থেকে। আর যদি বিষম রাশিতে আমরা থাকি তাহলে কিন্তু প্রথম সন্তান আমরা বিচার করব নবম রাশি থেকে। এই জায়গাগুলো না আপনারা অনেকে জানেন না। জ্যোতিষ শাস্ত্র কিন্তু জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। বিষম রাশিতে যখন থাকবে আপনার প্রথম সন্তান আমরা বিচার করব
নবম ভাব থেকে। দ্বিতীয় সন্তান বিচার করব আমরা সপ্তম ভাব থেকে, আর তৃতীয় সন্তান বিচার করব আমরা পঞ্চম ভাব থেকে। কাজেই এইটা কিন্তু আপনাদের বিচারটা সঠিকভাবে করতে হবে। অনেকেই বলে যে জ্যোতিষশাস্ত্র একটা ফেক জিনিস, কোনো কিছু এর মানে নেই, অনেকেই বলে। আপনি কি পড়াশোনা করেছেন? আপনি শুধু ওই গলায় মালা দেয়া, কপালে বড় করে একটা লাল কালো রঙের টিকা পরে নিলাম, দুটো হাতে দুটো বালা পরে নিলাম, আমি বিরাট বড় সন্ন্যাসী বা বাবা হয়ে গেলাম, তা কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে একটা শাস্ত্র এবং বহু প্রাচীন শাস্ত্র। আমি যে প্রেডিকশনগুলো করি আপনারা প্রত্যেকে দেখেন, আমি লাইভ করি আপনারা প্রত্যেকে দেখেন, এবং প্রতিটা ভবিষ্যৎবাণী আমার আজ অবধি পিন পয়েন্ট কিন্তু মিলে যায়। আমি লাস্ট মাসেও কিন্তু বলে গেছিলাম 20শে ফেব্রুয়ারি থেকে 3rd মার্চের মধ্যে কিন্তু প্লেন ক্র্যাশ হবে, এবং সেটা হয়েও গেছে। কাজেই এখনো কিন্তু 2026-এ আরো কিন্তু নানান জিনিস আমরা দেখতে পাবো। বছরের শুরু থেকে বলে গেছি বারবার ভূমিকম্প আমরা দেখতে পাবো, অলরেডি চলছে, আবারও কিন্তু পাবো। কাজেই বন্ধুরা, যে বিষয়ে আমার জ্ঞান নেই, যে বিষয়ে আমার শিক্ষা নেই, সেটাকে হেয় করার কিন্তু কোনো জায়গা নেই। হ্যাঁ, প্রত্যেকটা প্রফেশনেও কিন্তু ফেক রয়েছে, ডাক্তারি প্রফেশনেও ফেক রয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রফেশনেও ফেক রয়েছে। কাজে ফেকটা কিন্তু রয়েছেই, সেটা অ্যাস্ট্রোলজিতেও রয়েছে, কিন্তু সবাই না, এটা মানতে হবে। এবং যারা বহু বছর ধরে কাজ করে চলেছি, দীর্ঘ 26 বছর 27 বছর ধরে আমি কাজ করছি, এত মানুষ এসে তারা কিন্তু জানাতে বলছে না তারা কিন্তু ভালো আছে, আর ভালো আপনাদের প্রত্যেকেই থাকতে হবে। কাজেই তার জন্যে আপনাদের অবশ্যই সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবার তো অনেক বাবা মা আমাকে বলবেন যে আমাদের তো তখনকার দিনে ডেট অফ বার্থ জানি না, টাইম অফ বার্থ জানি না, হরোস্কোপও নেই, তাহলে আমরা কি করে আমাদের সন্তান আমাদের দেখবে কিনা বুঝবো? আপনার সন্তানের ছকটা তো করাতে পারবেন, আপনার ছেলে বা মেয়ের হরোস্কোপটাকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনার ছেলের যদি চতুর্থ ভাব এবং চন্দ্র হচ্ছে মা, আর চতুর্থ ভাব হচ্ছে মায়ের ঘর, এই দুটো যদি দেখা যায় একাধিক পাপগ্রহ যুক্ত রয়েছে আর তাদের দশা চলবে, আপনার যখন মানে বয়স বা বৃদ্ধি হবে বয়স্ক সময়, তখন কিন্তু দেখবেন আপনার ছেলের জীবনে সেই দশাগুলো আসছে কিনা। তাহলে কিন্তু চিন্তার কিন্তু কারণ রয়েছে। তার একাদশ ভাব ভালো নেই, চতুর্থর সাথে কোনো কানেকশন নেই, চন্দ্রের সাথে কোনো কানেকশন নেই, মায়ের সাথে প্রবল দ্বন্দ্ব হবে যখন ওই দশাগুলো আসবে। আর বাবাকে আমরা বিচার করি কিন্তু নবম ভাব থেকে, পিতার জায়গাটা আমরা দেখি কিন্তু নবম ভাব থেকে। নবমে পাপগ্রহ নেই তো, পাপকর্তারি যোগ নেই তো, কাল সর্পদোষ নেই তো, গ্রহণ যোগ নেই তো, এবং নবম ভাবে আপনার বিভিন্ন রকম অশুভ গ্রহের দৃষ্টি নেই তো। তার সাথে রবিকে দেখতে হবে, রবি কি দারিদ্র্য দোষ সৃষ্টি করেছে আপনার ছেলের জন্মচকে, বা গ্রহণ দোষ সৃষ্টি করেছে, এবং আপনার যখন বয়স হবে তখন ছেলের জীবনে সেই দশাগুলো আসবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার সন্তান আপনাকে দেখবে কিনা। আর এখন থেকে যদি আপনারা সঠিকভাবে প্রিকশন নিতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কঠিন সমস্যারও আপনারা মোকাবিলা করতে পারবেন। তার জন্য কি করতে হবে? সঠিকভাবে কাউন্সিলিং করতে হবে, এবং একবার অন্তত আপনার সন্তানের ছক নিয়ে আমার কাছে চলে আসতে হবে। যারা চাইছেন বা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, অলরেডি পড়ে গেছেন, কারণ বহু এই সমস্যা নিয়ে বাবা মারা আমার কাছে আসেন, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এর সমাধান রয়েছে। তার জন্য আপনাদের সময় থাকতে অবশ্যই কাউন্সিলিং করতে হবে। একবার আমার কাছে কিন্তু আসতেই হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা কিন্তু জীবনে সফলতা লাভ করেছেন।
পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একটা জিনিসই জানে যে বৈশালী সরকার মানে চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। আপনাদের কষ্টার্জিত টাকা নষ্ট হয় না। আর প্রতিটা মাসে আমি চলে যাই সেই মায়ের কাছে শ্রেষ্ঠ পীঠ তারাপীঠে, এবং মায়ের আশীর্বাদে এত মানুষের কাজ করেছি। মানুষ খুব কঠিন কঠিন সমস্যা নিয়ে আসে এবং তারা সমাধান পেয়ে থাকে। কাজেই বিশ্বাস ভরসা করে একবার আসুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। কলকাতার বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। হাতিবাগানে পাবেন, বেহালায় পাবেন, রাজারহাটে পাবেন, শেওড়াফুলি পাবেন, ব্যারাকপুরে পাবেন, হাওড়াতে পাবেন, এই বিভিন্ন গড়িয়াহাটে পাবেন। বিভিন্ন চেম্বারে আপনারা বুকিং করবেন 6290513152। আরেকটি নাম্বার 8697339671। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা আপনারা ভুলে যাচ্ছেন, চ্যানেলটিকে ভালোবাসছেন কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন, তার জন্য কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আপনাদের জন্য একটা বিশেষ সুখবর, মার্চ মাসে যারা দেখাতে আসবেন লাইভ হরোস্কোপ সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনারা কিন্তু পাবেন, শুধুমাত্র মার্চ মাসটা। তার জন্য এখন থেকেই আমাদের হেল্পলাইন নাম্বার 6290513152 তে যোগাযোগ করুন। যারা দূরে রয়েছেন, যারা ভাবছেন আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি, তার জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি চলছে। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। কোন দিন অনলাইন পাবেন আপনারা, অবশ্যই তারা কিন্তু আপনাকে সাহায্য করবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন। নেক্সট এপিসোড ভীষণই ইন্টারেস্টিং থাকবে, তার জন্য চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি রীতা চৌধুরী, বর্ণগর থেকে আসছি। আমি 4 বছর আগে এসেছিলাম, আমার বৌমার বাচ্চা হচ্ছিল না, তো দিদির কাছে এসে আমি রেমেডি নিয়ে বৌমার এখন বর্তমানে 2 মাস 3 দিনের সন্তান, 2টি বাচ্চা যমজ, একটি মেয়ে ও একটি ছেলে। আমরা খুবই হ্যাপি। আমি আজও দিদির কাছে এসেছি আবার নতুন করে রেমেডি নিতে বাচ্চাদের জন্য, যাতে ওরা সুস্থ থাকে, সবার নজর হাওয়া বাতাস যাতে না লাগে, সেই জন্য আমি দীর্ঘদিন ধরেই দিদির সঙ্গে সম্পর্কে জড়িত। যারা আমার মতো সমস্যায় আছেন বা অন্যরকম সমস্যাতেও আছেন, তারা দিদির কাছে একবার আসুন, এসে দেখুন, আপনারা আমার মতোই ফল পাবেন ভালো।